এই কেপিআই প্রতিষ্ঠানে যে অপকর্ম হয়, অবৈধ অস্ত্রের ব্যবসা হয়, মাদক ব্যবসা হয়, বিভিন্ন অপকর্ম হয়, সেগুলো বন্ধ করা এবং তার পিছনে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জয় চৌধুরী ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত, মানে যে ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত, এখানে সরকারি দলের যুব নেতার সাথে তার ব্যবসা ছিল, এটা সবাই পরিষ্কার করে জানেন। শিবু সানা তিনি বিএনপি জামাত চক্রের গাড়ি পোড়ানো মামলার সাথে ঘটনার সাথে জড়িত আছেন। আলেকজান্ডার বো, এদের প্রত্যেকের রাজনৈতিক পরিচয় আমরা জানি। ফলে এরা যে ধরনের অপকর্ম করতে পারেন, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারেন, এই ধরনের গুন্ডামি করতে পারেন, এটা খুবই স্বাভাবিক। এদের অতীত কর্মকাণ্ডই বলে দেয় যে তারা শিল্পী নন। তাদের বিরুদ্ধে শিল্পী পরিচয়ে তারা তাদের অপকর্মগুলো চালিয়ে যাচ্ছেন। ফলে তাদেরকে এখন আইনের আনতে হবে, শাস্তি দিতে হবে। সৎসাহস থাকলে তারা বলুক, আমরা বলছি। যদি সাংবাদিকরা হামলার সাথে জড়িত থাকে তাহলে সাংবাদিকদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। যদি গুন্ডারা, শিল্পী নামে গুন্ডারা আপনার হামলার সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে। যে কোনো মুভমেন্টের যে কোনো ঘটনা ঘটতে পারে, কিন্তু সেই ঘটনার কিন্তু প্রতিকার রয়েছে। আমরা বলেছি যদি আমাদের কোনো সহকর্মী হোক বা সাংবাদিক পরিচয় যেই হোক, যদি কোনো অশালীন অপসাংবাদিকতা করে থাকেন, তার প্রতিকার পাওয়ার সুযোগ আছে। তার হাউস আছে, ইউনিয়ন আছে, হ্যাঁ, সাংবাদিক নেতৃবৃন্দ আছে, সেখানে তারা প্রতিকার পেতে পারতেন। সেটি না করে তার উপরে হামলা করা সহ সাংবাদিকদের উপর, পেশাদার সাংবাদিকদের উপর হামলা করা, তাদেরকে আহত করা এবং কাউকে মেরে ফেলার যে চেষ্টা তারা করেছেন, তাতে আমরা মনে করি এটি একটি অত্যন্ত, তাদের যে সন্ত্রাসী কর্ম, তারা যে শিল্পী নন। শিল্পী কে হন? শিল্পী হন হলো উদার মন মানসিকতার একজন মানুষ শিল্পী হন, তার বড় মনের মানুষের একজন শিল্পী হন, যিনি সমাজের সবার কাছে গ্রহণযোগ্য একটা মানুষ শিল্পী হন। কিন্তু এরা কিন্তু শিল্পী নন। তাদের গতকালকের ভূমিকাটা কিন্তু আমরা পরিচয়টা পেয়েছি। এখন আমাদের বক্তব্য হচ্ছে খুব পরিষ্কার, মিশা সওদাগর এবং ডিপজল, তাদেরকে প্রমাণ করতে হবে যে সন্ত্রাসীদের সাথে তারা নেই। তাদেরকে প্রমাণ করতে হবে গুন্ডামির সাথে তারা নেই। তাদেরকে প্রমাণ করতে হবে যে গণমানুষের মুখপাত্র, গণমাধ্যমের সাথে, পেশাদার সাংবাদিকদের সাথে তারা আছেন, সেদিকে তাকে প্রমাণ করতে হবে। তাদেরকে প্রমাণ করতে হবে যে চলচ্চিত্র সমিতি শিল্পীদের সমিতি, এই শিল্পীরা এখানে কাজ করেন, এটি তাদেরকে প্রমাণ করে। এই দায়টা কিন্তু এখন তাদের। সেই সাথে পুলিশেরও ভূমিকা নিতে হবে যে এই কেপিআই প্রতিষ্ঠানে যে অপকর্ম হয়, অবৈধ অস্ত্রের ব্যবসা হয়, মাদক ব্যবসা হয়, বিভিন্ন অপকর্ম হয়, সেগুলো বন্ধ করা এবং তার পিছনে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জয় চৌধুরী ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত, মানে যে ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত, এখানে সরকারি দলের যুব নেতার সাথে তার ব্যবসা ছিল, এটা সবাই পরিষ্কার করে জানেন। শিবু সানা তিনি বিএনপি জামাত চক্রের গাড়ি পোড়ানো মামলার সাথে ঘটনার সাথে জড়িত আছেন। আলেকজান্ডার বো, এদের প্রত্যেকের রাজনৈতিক পরিচয় আমরা জানি। ফলে এরা যে ধরনের অপকর্ম করতে পারেন, এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারেন, এই ধরনের গুন্ডামি করতে পারেন, এটা খুবই স্বাভাবিক। এদের অতীত কর্মকাণ্ডই বলে দেয় যে তারা শিল্পী নন। তাদের বিরুদ্ধে শিল্পী পরিচয়ে তারা তাদের অপকর্মগুলো চালিয়ে যাচ্ছেন। ফলে তাদেরকে এখন আইনের আনতে হবে, শাস্তি দিতে হবে। এটা তো আমরা বলেছি। আমরা যদি আগামী 24 ঘন্টা পরে আমরা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বিনোদন সাংবাদিক সমিতি এবং টেলিভিশন ক্যামেরাম্যান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ অন্য যে সাংবাদিক সংগঠনগুলো রয়েছে, আমরা বসে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। যদি এর মধ্যে আমাদের যে দাবিগুলো করেছি সেই দাবিগুলো বাস্তবায়ন করতে শুরু তারা না করেন, তারা প্রমাণ দেখ। যদি সাংবাদিকরা হামলা করেন তাহলে অবশ্যই বিএফইউজে, ডিউজে সহ সাংবাদিক সংগঠনগুলো এবং তার নিজ নিজ প্রতিষ্ঠানগুলো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই কথাটি সৎসাহস থাকলে তারা বলুক, আমরা বলছি। যদি সাংবাদিকরা হামলার সাথে জড়িত থাকে তাহলে সাংবাদিকদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। যদি গুন্ডারা, শিল্পী নামে গুন্ডারা আপনার হামলার সাথে জড়িত থাকে।